এশিয়া কাপের শুরু থেকেই একটা কৌতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছিল। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নাকি ক্যালকুলেটর নিয়ে বসছেন সমীকরণ মিলাতে নানা ধরনের, কিভাবে বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারে সেই সমীকরণের কৌতুকটা এখন কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার সবচাইতে বড় উপকারিতা কি, সেখানে এক নম্বরে আছে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখলে নাকি ভক্তরা অঙ্ক কষতে ভালো জানেন। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর দিতেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি, মীর রায়হান মাসুদ। এশিয়া কাপের এমন একটা পর্যায়ে বাংলাদেশ এই মুহূর্তে আছে যেখানে বাংলাদেশের হাতে কিছু নেই। তাদের যেটা করার তারা সেটা করে ফেলেছে। 3 ম্যাচে 2 ম্যাচ জিতেছে, 4টা পয়েন্ট হাতের কাছে আছে। কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে নেট রান রেটের পাশে বাংলাদেশের ওইখানে দেখবেন যে একটা মাইনাস চিহ্ন দেওয়া, এবং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলের পাশেই দেওয়া প্লাস, অর্থাৎ তারা একটা সুবিধাজনক অবস্থানে আছে নেট রান রেটের দিক থেকে। তবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় সেক্ষেত্রে প্রশ্নতীতভাবে বাংলাদেশ পরের রাউন্ডে উঠে যাবে, কারণ আফগানিস্তানের পয়েন্ট থাকবে 2। কিন্তু আফগানিস্তান যদি কোনোভাবে জিতে যায় সেই ক্ষেত্রে এই সমীকরণগুলো কাজে লাগবে। যেমন শ্রীলঙ্কা যদি পরে ব্যাট করে, আফগানিস্তান যদি আগে ব্যাট করে, আফগানিস্তান যদি 200 রান করে, শ্রীলঙ্কাকে অ্যাটলিস্ট 130 রান করতেই হবে বাংলাদেশের নেট রান রেটের নিচে না নামার জন্য, যেহেতু ওদের অলরেডি প্লাস আছে। শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে সেই ম্যাচটা 11 বা 12 ওভারের মধ্যে জিততে হবে। তবে বুঝতেই পারতেছেন যে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে, কারণ 11 বা 12 ওভারের মধ্যে টার্গেটটা চেস করা আফগানিস্তানের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। এবং আফগানিস্তানের ব্যাটিংয়ের অবস্থা তো বাংলাদেশের বিপক্ষে দেখেছিনি। 154 রান চেস করতে কিন্তু তারা বেশ খেই হারিয়েছে কয়েকবার। 6 ওভারে মানে পাওয়ার প্লেতে তারা রান তুলেছে মাত্র 27। এদিক থেকে শ্রীলঙ্কার ব্যাটিং পারফরমেন্স বিবেচনা করে বাংলাদেশ কিন্তু একটু আশাবাদী হতেই পারে যে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে আফগানিস্তানের বাদ পড়ার সুযোগ অনেক বেশি। আর বাংলাদেশের হিসেব যদি করি, শেষ পর্যন্ত যদি কোনোভাবে আফগানিস্তান তাদের হার্ডেলটা পার করে ফেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অনেক যদি কিন্তু এবং অনেক আক্ষেপ নিয়ে বসে পড়তে হবে। যদি হংকংয়ের বিপক্ষে আমরা 2টা ওভার আগে ম্যাচ শেষ করতাম, যদি হংকংকে আরেকটু আটোসাটো বোলিং দিয়ে আটকে রাখতে পারতাম আরেকটু কম রানে, সেই সব আক্ষেপ কিন্তু চলে আসবে, যেই আক্ষেপ ছিল আফগানিস্তানের 2023 এশিয়া কাপে। সেই এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে 37 ওভার 1 বলে 292 টার্গেট ছিল আফগানিস্তানের সামনে। আফগানিস্তান যেটা করেছে 37 ওভার 1 নম্বর বলে 3 রান দরকার ছিল, কিন্তু তারা তাদের ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার কারণে এই পাশে থাকা রশিদ খান নন স্ট্রাইক প্রান্তে থাকা হতাশ হয়ে তিনি মাটিতে বসে পড়েন। অর্থাৎ দৃশ্যত আফগানিস্তানের কোনো আশা ভরসা ছিল না। কিন্তু নেট রান রেটের হিসাব তখনও বলছিল 37 ওভার 2 বলেও যদি তারা একটা 4 মারতো, 37 ওভার 3 বলেও যদি একটা ছক্কা মারতো, সেক্ষেত্রে আফগানিস্তানের আশা তখনও ছিল। কিন্তু তারা আর চেষ্টাই করেনি, এবং চেষ্টা না করার কারণে যেই ম্যাচ তাদের জয়ের কথা, যেই ম্যাচ তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার কথা, সেই ম্যাচে শেষ 2 উইকেট হারিয়ে আফগানিস্তান 289 রানেই অল আউট হয়ে যায় এবং ওই ম্যাচটা আর জিততে পারেনি। অর্থাৎ নেট রান রেটে বাদ পড়ার যে দুঃখ, সেটা আফগানিস্তানের চেয়ে ভালো আর কে বোঝে একটা দল বোঝে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু 2011 বিশ্বকাপ থেকে বারবার নেট রান রেটের যে হিসেবটা সমীকরণ না মেলাতে পেরে বাদ পড়েছে, নানা ধরনের কঠিন সমীকরণে পড়েছে। কারণ বাংলাদেশ কিন্তু ক্রিকেট বিশ্বের অন্যান্য দলের মতো খুব আগ্রাসী ব্যাটিংটা করে না, খুব আগ্রাসী বোলিংটা করে না। দুই ক্ষেত্রেই যেহেতু মাঝারি মানের একটা ক্রিকেট দল বাংলাদেশ, সেই ক্ষেত্রে নেট রান রেটের হিসেবটা বাংলাদেশের অনেক সময় মেলে না। তবে দেখা যাক, যেহেতু ফল এখন আর বাংলাদেশের হাতে নেই, লিটন দাসরা তাকিয়ে থাকবে টিভি স্ক্রিনে। বাংলাদেশের অনেক সমর্থকরা সমর্থন দেবেন নিশ্চিতভাবেই শ্রীলঙ্কাকে। অনেকে ইতোমধ্যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও নাকি মুখস্থ করা শুরু করেছেন।